খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। একটা ফোন ডেড হলে কিভাবে স্টেপ বাই স্টেপ ঠিক করবেন, বা আমার মতো ভুল যদি করেও থাকেন কিভাবে ভুল শুধরাবেন, ভুল থেকে শিক্ষা নেবেন, এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। মোবাইলটা ফুল শর্ট যেহেতু, সেই জন্য আমি বিপিএইচ লাইনের পাশে যে কয়েলটা আছে সেইখানে ধোয়া থেরাপি দিয়ে শর্ট কিলার লাগালাম। লাগানোর পরে দেখলাম কয়েলটাই একটু গরম হলো। তো আমি বুঝতে পারলাম এখানে আসলে কয়েলটা শর্ট না। কয়েলটা উঠাই আমি দেখছি, চেক করছি, কয়েলটা ঠিক আছে। পরবর্তীতে আবারও ধোয়া থেরাপি দিলাম, আবারও চেক করতেছি যে কোথায় সমস্যাটা ফাইন্ড আউট করব। পরবর্তীতে অনেক চেষ্টা করলাম, মোটামুটি সব সাইডে ধোয়া থেরাপি দিলাম, কিন্তু না, আমি কোথাও শর্ট খুঁজে পাচ্ছি না, মানে কোথাও কাজ হচ্ছে না। পরবর্তীতে আমি হতাশ হয়ে যাই। আমি আসলে কাজটা কোথায় ফিনিশিং হবে, কিভাবে ফিনিশিং হবে আমি বুঝতে পারতেছিলাম না। এক পর্যায়ে আমি ভাবলাম হয়তোবা আমার পক্ষে সম্ভব না। তাও আমি ভাবলাম কষ্ট যেহেতু করেছি আর একটু করেই দেখি, এটা শেষ কোথায় আমি দেখেই থাকব। পরবর্তীতে আমি চার্জিং আইসিটা উঠায় ফেলাই, দেখলাম শর্ট আছে কিনা। তো চার্জিং আইসি উঠানোর পরেও দেখলাম যে না, শর্টটা রয়েই গেছে। পরবর্তীতে আবার ডিসিশন নিলাম যে নেটওয়ার্ক আইসিটা তুলে ফেলবো। নেটওয়ার্ক 4G আইসি যেটা আছে সেটাকে তুলে ফেলবো। এই মোবাইলের অনেক সময় এই 4G আইসিটা শর্ট হয়ে গেলে এরকম হয়। তো আসলে আমি 4G আইসিটা তুলে ফেললাম, এর মধ্যে একটু গন্ডগোল লেগে গেছে। সেটা হলো আমি যে চার্জিং আইসিটা তুলছিলাম সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন এই যে দেখতেছেন 4G আইসিটাও কিন্তু আমি তুলে ফেললাম। 4G আইসি তোলার পরে এখন আমি আবারও মিটার দিয়ে পরিমাপ করব যে আমার শর্টটা গিয়েছে কিনা। তো দেখলাম যে না, আসলে শর্টটা যায় নাই, পুরোপুরি ফুল শর্ট রয়েই গেছে। তো এখন আরও বেশি হতাশ হয়ে গেলাম। শর্টটা কোথায়, ধোয়া থেরাপি দিলাম, চার্জিং আইসি উঠালাম, 4G আইসি উঠালাম, তারপরও পাচ্ছিলাম না। আবারও পুরো মাদারবোর্ডটাকে আমি ধোয়া থেরাপি দেই এবং আবারও যখন কয়েলের বিপিএইচ লাইনে আমি টাচ করি, এই যে খেয়াল করবেন টাচ করে উঠলো, এই যে ভালো করে খেয়াল করে দেখছেন, এখানে কিন্তু আমি একটা ক্যাপাসিটার শর্ট পেলাম। তো ক্যাপাসিটারটা যখন আমি শর্ট পেলাম, এই যে আপনাদেরকে আবার দেখাচ্ছি, খেয়াল করবেন, এই যে একটু খেয়াল করেন, এই যে এখানে একটা ক্যাপাসিটার কিন্তু শর্ট হয়ে গেছিলো, ফুল শর্ট। তো আমি এই ক্যাপাসিটারটা তুলে ফেললাম। তুলে ফেলার পরে এখন মাপবো মিটার দিয়ে যে আমার এই শর্টটা চলে গেছে কি না। কয়েলটাকে আমি আবার পরিমাপ করব। তো এইখানেও আমি একটু টাচ করে দেখলাম যে না, আসলে শর্টটা চলে গেছে, দুই সাইডের কোনো সাইডে বিপ নাই। এবং পাওয়ার আইসির আশেপাশে এতক্ষণ কিছুক্ষণ আগে যেগুলো শর্ট দেখাচ্ছিল সবগুলো শর্ট রিমুভ হয়ে গেছে। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার ভুল কাজ হয়েছে। ভুল কাজ কি, আমি কিন্তু পাকনামি করে আইসি দুইটা উঠে ফেলাইছিলাম। তো এরকম আসলে শর্ট যেহেতু দেখাচ্ছিল না, এই জন্য করতেছিলাম। যাই হোক, এখন শর্ট যেহেতু চলে গেছে, আর এই যে এইখানেই কিন্তু ছিল ঘাতক ক্যাপাসিটারটা। তো শর্ট যেহেতু চলে গেছে, এখন কিন্তু আমার এই চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি এগুলোকে আবার ওইখানে লাগিয়ে দিতে হবে। নেটওয়ার্ক আইসি যদি না লাগাই মোবাইল রানিং হবে, কিন্তু চার্জিং আইসি যদি আমি না লাগাই তাহলে কিন্তু মোবাইলটা চালু হবে না। তো চার্জিং আইসিটা বল করে নিলাম। বল করে এখন এটাকে আমি বোর্ডে লাগাবো। এই যে দেখেন, বল করার পরে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বলটা মাস্টার প্লেট দিয়ে করে দিয়েছি, যেহেতু ছোট্ট একটা আইসি, বেশিক্ষণ সময় লাগে নাই। তো লাগানোর আগে একটু ভালো করে দেখে নিলাম, উল্টা ভাও আছে। তো ছোট আইসি, এটা আসলে খুব সহজ একটা কাজ। তো এখন আমি এই চার্জিং আইসিটা এখানে লাগাবো হিট দিয়ে। তো দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু আইসিটা এখানে লেগে যাচ্ছে, বেশি সময় নিচ্ছে না। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আইসিটা লাগিয়ে দিয়েছি। আরেকটা কথা বলি, আমার ঠান্ডা লেগেছে, গলা আটকিয়ে রয়েছে, মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আমি আবারও আইসি লাগানোর পরে কয়েলটা মেপে দেখলাম শর্ট আবার ফিরে আসছে কিনা। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ বোর্ডটা শর্ট নাই, ঠিক আছে, আইসি লাগানোর পরে ওকে আছে। তো আমি নেটওয়ার্ক আইসি, চার্জিং আইসি লাগালাম। লাগানোর পরে এখন দেখি চার্জ হয় কিনা মোবাইলটা। আলহামদুলিল্লাহ দেখেন লোগো চলে আসছে, সব কিছু ওকে হয়ে গেছে। দেখছেন কিভাবে কাজটা ওকে করলাম।